অদ্ভুত কারণে ধর্ষণ বলেন, নারী হত্যা বলেন, এই সকল বিচারকে আপনি যদি রিসার্চের ডাটা নিয়ে বসেন, আপনি দেখবেন ২০ বছর, ১৭ বছর, ১৮ বছর পার হয়ে যায়, এই বিষয়ক বিচার হবে না। কিন্তু যদি কোনো একটা রাজনৈতিক হামলা, হত্যা মামলার এসবের বিচার হবে, আইসিটি হবে, ইত্যাদি ইত্যাদি, দেখবেন ধুমায় সবাই ওই হামলা মামলার বিচার করে ফেলবে। ধর্ষণের শাস্তি আপনি যখন মৃত্যুদণ্ডের মতো ভয়ঙ্কর কিছু করেন, তখন যিনি ধর্ষণ করে, যিনি অ্যাবিউজ করে, সে ভিকটিমকে সবার আগে নিশ্চিত করে ভিকটিমকে মেরে ফেলতে হবে। যে কথাগুলো আমরা শুনছিলাম রামিসার বাবার মুখ থেকে, সারাদিন এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে প্রত্যেকটি নিউজে এসছে, এই যে সন্তানহারা পিতার এই কথার মর্মার্থ কি? আমরা রাষ্ট্র সমাজ ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা কি এত দূর চলে গেছে যে এখন তারা বিচার চাইতেই ভুলে যাচ্ছেন, বিচারই চাচ্ছেন না, এমন অবস্থায় চলে গেছে এই দেশের নিয়ম শৃঙ্খলা, আইন সব কিছু? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা কি নতুন কিছু? আমরা যেভাবে এই বিষয়গুলো আলোচনা করি, এমনকি মিডিয়াতেও যেভাবে আলোচনা করি, সকল কিছুতে এই ব্যাপারগুলোকে নর্মালাইজ করার একটা প্রবণতা অত্যন্ত স্পষ্ট। আমি আপনাকে কতগুলো ইনসিডেন্টও বলি, সেটা শুধু আজকে না, এরকম কথা যে আজকে রামিসার বাবাই একা বলেছেন তা কিন্তু না। আমার যদ্দূর মনে পড়ে সম্ভবত 13-14-তে যখন অভিজিৎ, তাকে যখন কুপিয়ে হত্যা করা হয়, তার যিনি বাবা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনিও তৎকালীন সময়ে একই কথা বলেছেন। দীপেনের বাবাও একই কথা বলেছেন। হ্যাঁ, আপনি যদি ক্রনোলজি দেখেন, এটা তো মার্ডার। হ্যাঁ, আর এই যে রামিসার কেসটা, এটা তো এতটাই ভয়াবহ, সেটা নিয়ে ভিন্ন একটা পর্যালোচনা আমি যখন সময় পাবো আমি দিব। কিন্তু আপনি দেখেন তো আসিয়াকে নিয়ে আমাদের কত তোলপাড় হয়ে গেল, আপনার নিশ্চয়ই মনে আছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, আসিয়ার কিন্তু একটা বিচার হয়েছে, আসিয়ার ইসেতে যারা ছিল, কিন্তু ওই বিচারটা যখন হয়েছে, তার কনসিকোয়েন্সেস কী হয়েছে, বিচারের পরে ওই শাস্তি হওয়ার পরে কি তখন কি আমাদের মিডিয়া এগুলোকে কভার করেছে? না। এটা কিন্তু দায়িত্বটা অনেকগুলো ভাগে ভাগে ভাগ করা। শাস্তি হয়েছে, কার্যকারিতা তো হয়ই নাই, সেটি নিয়েও প্রশ্ন থেকে যায় শাস্তি হওয়ার পরও। হ্যাঁ হ্যাঁ, আপিল বিভাগে পেন্ডিং আছে। হ্যাঁ, এখানে না, আমার কথা হচ্ছে যে এটাকে যে একটা ফলো আপ করা, একটা রিপোর্ট তো হতেই পারে যখন এরকম একটা ইস্যু হয়। আসিয়ার ইস্যুটা কিন্তু আমাদের সকলকে নাড়া দিয়েছিল, বাংলাদেশের সবাইকে। তাহলে এখন ওটার যে একটা কনসিকোয়েন্সেস, এবং ডেফিনেটলি বিচার প্রক্রিয়া তো আপনার দৃঢ় হবে, মানে দীর্ঘ হওয়ার প্রসেসটা আছেই। এবং এক্ষেত্রে এটাও খুব জরুরি, কারণ আপনি জানেন যে যিনি অভিযুক্ত হন, তাকে তো আপনার আইনের বিচারের সুযোগ শেষ পর্যন্ত দিতেই হবে, এটা ওনার অধিকারের অংশ। কিন্তু তো সেই জন্য একটা গল্প। কিন্তু এই যে আপনি বলছেন এই দেশে কার বিচার হয়, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এমন না, কিন্তু এই পার্টিকুলার কেসে এবার আসেন শিশু এবং নারী বিষয়ক কেসগুলোর কথা যদি আমি আপনাকে বলি। এই পার্টিকুলার কেসে আপনি ব্যাপারটা হয়েছে এরকম না, খুব প্রতাপশালী। আপনার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, সাজনিন হত্যা, মার্ডার, আমরা যখন ছোট ছিলাম বড় করে আসতো ক্লাসে, মানে নিজের বাসার মধ্যে সাজনিনকে এভাবে মারা হয়েছে, দীর্ঘ সময় ধরে ইসেতে গেছে। এবং সাজনিন কিন্তু যথেষ্ট পরিমাণ বিত্তশালী পরিবারের অংশ করে, তার বিচারটা হয়েছে। আপনি এই জায়গাটাতে দেখেন ক্লাস যেন ওই অর্থে নাই। ব্যাপারটা এরকম না যে আপনি আপার ক্লাস হলে বিচার পেয়ে যাচ্ছেন বা অমুক ক্লাস হলে বিচার পাচ্ছেন না। কোনো এক অদ্ভুত কারণে ধর্ষণ বলেন, নারী হত্যা বলেন, এই সকল বিচারকে আপনি যদি রিসার্চের ডাটা নিয়ে বসেন, আপনি দেখবেন ২০ বছর, ১৭ বছর, ১৮ বছর পার হয়ে যায়, এই বিষয়ক বিচার হবে না। কিন্তু যদি কোনো একটা রাজনৈতিক হামলা, হত্যা মামলার এসবের বিচার হবে, আইসিটি হবে, ইত্যাদি ইত্যাদি, দেখবেন ধুমায় সবাই ওই হামলা মামলার বিচার করে ফেলবে। সেটা হোক আপনার ৭১-এর ট্রাইব্যুনাল, হোক শেখ হাসিনার ফাঁসি, বা যে কোনো কিছু। এই ক্ষেত্রে তাদের যতটা আগ্রহ, কিন্তু এই যে একজন বাবা তার কন্যাকে হারান, আপনি কি ভাবা যায় কি পরিমাণ বিভৎস। এবং আমি যখন লাস্ট আপনার এখানে আসার আগে 2 ঘন্টা আগে যখন রিপোর্টটা শুনছিলাম, যে সময় বাচ্চাটার মা, মানে অদ্ভুত, স্কুলে যাবে 2 বোন, হ্যাঁ, এবং যে সময় সামনের প্রতিবেশীর বাসায় হয়েছে, যখন সম্ভবত মেয়েটাকে মারছে যখন, তখন তার মা দরজায় নক করছিল স্যান্ডেলটা দেখে, এবং কি ভয়ঙ্কর আকারে তাকে পাওয়া গেছে। এটারও একটা ডিসকোর্স আছে যে কেন এই কাজগুলো করতে হয়। কারণ আমাদের ধর্ষণ সম্পর্কে যারা আমরা গবেষণা করি, আমি জানি এটা পপুলার টক হবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি, আবারও বলছি,
ধর্ষণের শাস্তি আপনি যখন মৃত্যুদণ্ডের মতো ভয়ঙ্কর কিছু করেন, তখন যিনি ধর্ষণ করে, যিনি অ্যাবিউজ করে, সে ভিকটিমকে সবার আগে নিশ্চিত করে ভিকটিমকে মেরে ফেলতে হবে। রামিসা তার সবচেয়ে বড় উদাহরণ। রামিসাকে মারাই হয়েছে তার ওয়াইফের, মানে ধর্ষকের যে ওয়াইফ, তার জবানবন্দি এবং ধর্ষকের জবানবন্দি সেখানে বলছে মারাই হয়েছে যে সে কিছু বলে দিবে, এবং বলে দেওয়ার পরে তার আর ব্যাক এন্ড করার সুযোগ নেই। এবং এটি উপনিবেশিক সময় আমলে আপনার এই দুটি ল নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে উপনিবেশ ব্রিটিশ ল বলেছিল যে আমি দুটো শাস্তি কখনো মৃত্যুদণ্ড দিব না, এক হচ্ছে ডাকাতি, দুই হচ্ছে ধর্ষণ। কারণ ধর্ষণের শাস্তি আমি যখনই মৃত্যুদণ্ড দিয়ে দিব, তার সাথে তো একটা ক্রাইম হচ্ছে, তখন যিনি ভিকটিমের আর বাঁচারই সম্ভাবনা থাকবে না। তো এই যে আমাদের যারা আমরা একটু এ বিষয়ে গবেষণা করি, কোনোদিন দেখেছেন এই সকল রাষ্ট্রীয় পলিসি সরকার, আমি তো জানি না, কোনোদিন তো আমাদেরকে জিজ্ঞেস করেন না, কখনো জিজ্ঞেস করেন না। হুজুগে সবাই দাঁড়িয়ে যাবে যে মৃত্যুদণ্ড দাও, আপনি বলে দিলাম মৃত্যুদণ্ড, থেমেছে? থামবে? দিয়েছেন তো, করেছেন তো, থেমেছে? নাকি আরো ব্রুটালি হচ্ছে দিন দিন? এই বাচ্চাটাকে মারাই হয়েছে শুধুমাত্র প্রমাণটাকে করার জন্য, এবং এটি একটি সামাজিক সমস্যার অংশ। এখন শুধু রামিসা, আপনি দুদিন আগে, আজকে কোন দেশের কথা বলছেন, এই যে 11 বছরের মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল, আপনি দেখেননি? 11 বছরের মেয়েটা যে প্রেগনেন্ট হয়ে গেল, তার যাকে ধরে নিয়ে যাওয়া হলো, সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস রিপোর্ট কি? আমি বলতে চাচ্ছি যে এই দেশের রাষ্ট্রীয় পক্ষ, মিডিয়া পক্ষ, এই সকল সিন্ডিকেট রাজনৈতিক হামলা মামলার বিচারের ক্ষেত্রে যত তৎপর, নাগরিক তার জি সেখানে ততই অতৎপর। জি, ধন্যবাদ ডক্টর রেজওয়ানা।